যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন খতম করেন তাদের প্রতি ছোট্ট একটি টিপস। আপনি যখন প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াত করার শেষে আপনার পাশে একটা পানির বোতল রাখবেন। কোরআন তেলাওয়াত শেষ করে কারোর সাথে কথা বলার আগে আপনি ওই পানির বোতলের পানিতে একটা ফু দিবেন। এইভাবে প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করার পর কারোর সাথে কথা বলার আগে পানির বোতলে ফু দিয়ে দিয়ে পুরাটা কোরআন শরীফ তেলাওয়াত করে খতম দিয়ে প্রতিবারই পানির বোতলে পানিতে ফু দিয়ে এই পানিটা বাসায় হেফাজতে রাখবেন। বিভিন্ন রকম ভয়, রোগ ব্যাধি, বাচ্চাদের অসুস্থতা, খারাপ মানুষের বদনজর এবং দুষ্ট জিনের বদনজর সহ যত কিছু আছে সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে এই পানিটা পরবর্তীতে ব্যবহার করবেন। কোরআন তেলাওয়াত করা প্রতিটা আয়াতের ফুয়ের বিনিময়ে এই পানির উসুলায় আল্লাহ তাআলা আপনাকে বড় বড় ধরনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনি দৌড়াচ্ছেন, শুধু আপনি না, পৃথিবীর সকলেই দৌড়াচ্ছে, কিন্তু এই দৌড়ের মাঝে আপনিও দৌড়াচ্ছেন। কেন দৌড়াচ্ছেন সেটা কি আপনি জানেন? আপনি দৌড়াচ্ছেন অসমাপ্ত এক চাহিদার পেছনে, এক শূন্য থেকে আরেক শূন্যতায়। আপনি দৌড়ে দৌড়ে ভাবছেন যে আপনি যা চাচ্ছেন, আপনি যেটার অভাবে ভুগছেন সেটা একদিন আপনি পূর্ণভাবে পেয়ে যাবেন। যা যা আপনার চাহিদা সবকিছু আপনি পেয়ে যাবেন। এগুলো ভাবতে ভাবতেই কিন্তু আপনি দৌড়াচ্ছেন। আপনি দৌড়াচ্ছেন, দৌড়ান, আরো দৌড়ান, কিন্তু প্রতিমধ্যে একটু দাঁড়ান, একটু থমকে দাঁড়ান। থমকে দাঁড়াইয়া নিজেকে আয়নার সামনে তুলে ধরেন। দেখবেন আপনি যেটার জন্য দৌড়াচ্ছেন, যা ভাবছেন সম্পূর্ণই ফাঁকা। আপনার ভেতরে শূন্যতার গর্জন। আপনি দুনিয়ার মোহমায়ায় যা কিছু জড়ো করেছেন, যা কিছু চাচ্ছেন, দুনিয়ার মোহমায়ায় যে লোভে আপনি পড়েছেন সবকিছুই আসলে প্রতিচ্ছবি, যা ছুতে গেলেই বিলীন হয়ে যায়। বাস্তবে আপনি অস্তিত্বহীন এক উপমা, নামহীন, রূপহীন শূন্যতা। কিন্তু প্রকৃতপক্ষে এটা কেন হচ্ছে আপনি জানেন? আপনি যে দৌড়টা দৌড়াচ্ছেন সেটা আসলে আপনার কাঙ্ক্ষিত দৌড় না। আপনার কাঙ্ক্ষিত দৌড়টা হচ্ছে যখন আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলার উপর ভরসা করবেন এবং সঠিক জিনিসটা যেটা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছে সেটা পাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি প্রকৃত জিনিসটা পেতেন। আর না হয় আপনার এই দৌড় সম্পূর্ণ বৃথা। কারোর সাথে কথা বলছেন একটু কটু মেজাজে, আপনি জানেন তো কথার আঘাত রু অব্দি পৌঁছায়। এই কথার আঘাত সম্পর্কের গতিপথ বদলে দেয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কথার আঘাত এত তীক্ষ্ণ কেন, এত গভীরে গিয়ে আঘাত করে কেন, কিভাবে নিমেষেই চোখে জল চলে আসে। আসলে মানুষের কথার আঘাত এক মরণঘাতী অস্ত্রের মতো, বিষের চেয়েও বিষাক্ত কিছু মানুষের মুখের ভাষা। এইভাবে খারাপ ভাষা ব্যবহার করা বা কটু মেজাজে কথা বলা মানুষটি একটা সময় দুনিয়া থেকে চলে যায়, অথবা যে মানুষটি কথার আঘাত সহ্য করেছেন সেও চলে যায়। কিন্তু যখন উপলব্ধি করবেন তখন দেখতে পারবেন আপনি যাকে কথার আঘাত দিয়েছেন অথবা যে কথার আঘাত দিয়েছে সেও নেই। ঠিক তখন মন চাইলেও তার থেকে মাফ নেওয়ার কোনো সুযোগও নেই। অথচ দেখেন, জিহ্বা এটা ইস্পাত নয়, অস্ত্র নয়, তবুও এই জিহ্বা দ্বারা মানুষকে ক্ষত বিক্ষত করা হয়। এই ভিডিওটি স্পেশালি গর্ভবতী মায়ের জন্য। আপনি যখন কনসেপ্ট করবেন, গর্ভবতী হবেন, আর আপনি যদি আশা করেন আপনার গর্ভের সন্তানটা হবে দামি, সুউচ্চ মর্যাদাশীল, তাহলে আপনি প্রথম মাস থেকে সূরা ইমরান পড়ুন, সন্তান দামি হবে। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পড়ুন, সন্তান সুন্দর হবে। তৃতীয় মাসে সূরা মারিয়াম পড়ুন, সন্তান সবরকারী হবে। চতুর্থ মাসে সূরা লোকমান পড়ুন, আপনার সন্তান বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী হবে। পঞ্চম মাসে সূরা মুহাম্মদ পড়ুন, আপনার সন্তান হবে চরিত্রবান। ষষ্ঠ মাসে সূরা ইউসুফ পড়ুন, আপনার সন্তান একজন জ্ঞানী ব্যক্তি হবে। সপ্তম, অষ্টম, নবম এবং দশম মাসে আপনি বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ুন, সূরা আর রহমান পড়ুন এবং বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার গর্ভের সন্তানকে পৃথিবীর বুকে এবং আখিরাতের বুকে একজন মর্যাদাশীল মানুষ হিসেবে গঠন করে দিবেন ইনশাআল্লাহ। হে মুসলমান, তুমি রেডিমেড মুসলমান। তুমি কি দেখোনি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে যে ডাক্তার মুসলিম হয়ে গেল? তুমি কি দেখোনি সেই বিজ্ঞানীকে যে হাসি নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল? তুমি কি শুনোনি সেই বিজ্ঞানীর কথা যে সাদে গিয়ে দুনিয়াতে আজানের শো শুনতে পেল, অতঃপর সেও মুসলিম হয়ে গেল? তুমি কি শুনোনি সেই বিজ্ঞানীর কথা যে বিজ্ঞানী সাদে ভ্রমণ করতে গিয়ে সাদের গায়ে নবীজির আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হওয়া সাদের গায়ে ফাটা দাগ দেখতে পেল, অতঃপর সেই বিজ্ঞানীও মুসলমান হয়ে গেল? তুমি কি শুনোনি সেই খ্রিস্টান বিজ্ঞানীর কথা যে খ্রিস্টান বিজ্ঞানী আমাদের এক মুসলিম ভাইকে খ্রিস্টান বানাতে গিয়ে সে নিজেই মুসলিম হয়ে গেল? তুমি কি দেখোনি সেই সাহাবী গাছকে যে সাহাবী গাছ আজও দুদু মরুভূমির ভিতরে জীবিত আছে? তাহলে কেন তুমি হতাশ যখন তুমি সত্যের পথেই আছো? সত্যের পথে নির্ভয় হও আর বলো সত্য সঠিক।
মিথ্যা বিলুপ্ত হবে। আপনি দেখবেন যখন আপনার মনে অহংকারের ভাব চলে আসে, যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে আত্ম অহমিকাটা বেড়ে চলেছে, আপনার কাছে তখন মনে হবে যে আপনি ছাড়া আসলে আর কেউ নেই, আপনি একমাত্র মানুষ যিনি দুনিয়াতে একেবারে স্বাবলম্বী। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে অন্যের উপরে আপনার অহংকারটা আসলে যেন বেড়েই চলেছে। ঠিক তখনই আপনি কবরস্থানে যাবেন, কবরের পাশে গিয়ে দাঁড়াবেন এবং একটু গভীর ধ্যান মগ্ন হয়ে কবরের দিকে তাকিয়ে থাকবেন। ঠিক তখনই দেখবেন আপনার চেয়েও আরো অনেক অহংকারী এই মাটির নিচে ঘুমিয়ে আছে। আর এইভাবে করেই আপনার মন থেকে অহংকারীটা দূরে চলে যাবে ইনশাআল্লাহ। সাংসারিক জীবনে আমাদের অনেক ভেজাল, অনেক সমস্যা। এটা কেন হয় জানেন? আসলে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের জীবন সঙ্গী আমরা সঠিক অর্থে প্রকৃতভাবে বুঝে নিতে পারি না। আমরা সঠিক জীবন সঙ্গী আসলে খুঁজতে চেষ্টাও করি না। আমরা খুঁজতে চেষ্টা করি আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট, চাকরির ইন্টারভিউতে ভালো রেজাল্ট, ভালো একটা ইনকাম সোর্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোই আসলে আমরা খুঁজতে চেষ্টা করি। আমরা মনে করি এগুলো অর্জন করতে পারলেই হয়তোবা আমাদের সবচেয়ে বড় অর্জন হয়ে যাবে। আমরা অনেকে এগুলো অর্জন করিও এবং নিজেকে সেলিব্রেটও করি, অথচ বাস্তবে এগুলোর চেয়ে সবচেয়ে আমাদের বড় অর্জন হচ্ছে আমাদের একজন ভালো জীবন সঙ্গী, ভালো রেজাল্ট, ভালো চাকরি, ভালো ইনকাম সোর্স, ভালো টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য আমরা যেরকম মরিয়া হয়ে উঠি, আমরা যদি ঠিক সেই রকম একজন ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য এইরকম মরিয়া হয়ে উঠতাম, একজন দিনদার জীবন সঙ্গী পাওয়ার জন্য যদি আমরা এইরকম আপ্রাণ চেষ্টা করতাম, তাহলে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন এবং আমাদের দাম্পত্য জীবন অসুখী কখনোই হতো না। এটা মনে রাখেন যে দুনিয়ার সকল চাওয়া পাওয়ার সাথে একজন ভালো জীবন সঙ্গী চাওয়া সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি এই জিনিসটার জন্য আবেদন করা উচিত। কেননা আপনার জীবন সঙ্গীর উপর নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বিভৎস হবে। সুতরাং ভালো জীবন সঙ্গী, দিনদার জীবন সঙ্গী আমরা আসলে আমাদের ব্যক্তিগত জীবনে বেশি খোঁজার চেষ্টা করব। মনীষীরা বলেছিলেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আবার আঞ্চলিক কিছু মনীষী আছে, অর্থাৎ গ্রামের ময় মুরব্বীরা আগে বলতেন ভালো মানুষের সাথে চললে খায় বাটার ফান, মন্দ মানুষের সঙ্গী হলে যায় কাটা দুই কান। ঠিক এগুলো সঠিক উদ্ধৃতি দিয়ে বলাই যায় সঙ্গ দোষে লোহা বাসে। এটা খুব আশ্চর্যজনক কথা না? লোহা আবার কিভাবে বাসে? হ্যাঁ, লোহা বাসে এইভাবে বাসে, আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তবে 11 নম্বর ভিক্ষুক হবেন আপনি। আর এটাকে বলা হয়েছে সঙ্গ দোষে লোহা বাসে। অর্থাৎ আপনি ভিক্ষুকের সঙ্গী হওয়ার কারণে ভিক্ষায় আপনি বেসে বেড়াচ্ছেন। অতঃপর আপনি যদি 10 জন সফল মানুষের সঙ্গী হন তাহলে 11 নম্বর সফল মানুষটা হবেন আপনি। এখানেও আপনি সঙ্গ দোষে লোহা বাসে, অর্থাৎ আপনি সফল মানুষের সঙ্গী হবার কারণে আপনিও একজন সফল মানুষ হয়ে সফলতায় বাসবেন। আপনার মন মেজাজ তেমন একটা উৎফুল্ল না, অর্থাৎ আপনি হাসি খুশিতে নেই, কেমন জানি এক প্রকার বিষণ্ণতায় ভুগছেন। মনে হয় আপনার মধ্যে কিসের জানি এক প্রকার অভাব বোধ করছেন, কিছু একটা প্রতি যেন আপনার তীব্র জেদ, কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না, জানতেও পারতেছেন না। শুধু বোঝা যাচ্ছে যে আপনার কেমন জানি একটা ভালো লাগতেছে না, কেমন জানি আপনার দুনিয়াটা শূন্য শূন্য লাগতেছে। কিন্তু এই অবস্থা কেন হচ্ছে জানেন? এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার রব থেকে দূরে চলে গেছেন। আপনার রবের আনুগত্য থেকে আপনি অনেকটাই দূরে চলে এসেছেন, এতটাই দূরে চলে এসেছেন যে এই কারণে আপনার এতটা বিষণ্ণতা মনে হচ্ছে। সুতরাং রবের আনুগত্য করুন, রবের কাছে যান, আমল করুন, আপনার রব আপনাকে এই বিষণ্ণতা থেকে মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। নিজের ইজ্জত সম্মান বাঁচাইয়া রাখতে এবং নিজের ওয়েটটা ধরে রাখতে, নিজের আত্মসম্মানটুকু যখন বাঁচিয়ে রাখতে যাবেন তখন কয়েকটা জিনিস অবশ্যই মাথা রাখার চেষ্টা করবেন। যেমন জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, অর্থাৎ তাকে বলতে নেই যে তুমি আমাকে একটু কষ্ট করে কিছু সময় দিও, তোমার সাথে এই এই কাজ আছে। জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, অর্থাৎ তাকে আপনি বলবেন না যে এই এই বিষয়গুলো তুমি আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিও, এটা জোর করে বলতে নেই। জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই। কেউ যদি আপনাকে ভালো না বাসে, কেউ যদি আপনাকে ঘৃণা করে, এটা আপনি আজ করতে পারবেন বা বুঝতে পারবেন, আপনি বারবার তার কাছে নিজের প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই। যদি করেন তাহলে এতে আপনি নিজের সম্মান নিজে হারাবেন। জোর করে কাউকে কল দিতে বলতে নেই। আসলে বাস্তব কথা হচ্ছে মানুষকে জোর করতে নেই। যখন মানুষ আপনাকে চাবে না তখন কোনো বিষয়ে কাউকে জোর করতে নেই। যদি কোনো বিষয়ে কাউকে জোর করেন তাহলে আপনি ব্যয়া হবেন, আপনি নির্লজ্জ হয়ে যাবেন, সে আপনাকে ইজ্জত দিবে না। আপনি যখন দেখবেন অথবা বুঝবেন সে আপনাকে তেমন একটা আগ্রহ করছে না বা আপনাকে কল দিচ্ছে না, আপনার সাথে তেমন একটা সময় কাটাতে চাচ্ছে না, অথবা আপনাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনি জোর করে বলবেন না যে আমাকে কল দিও, তোমার সাথে কথা আছে, বা জোর করে তাকে কল দিতে এরকম রিকোয়েস্ট করতে নেই। যদি করেন তাহলে সে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববে, আপনার অপমান হবে। এগুলো করবেন না, লাভ নেই, বাদ দেন। সে ইচ্ছে হলে আপনাকে দাম দিবে, না হলে না দিবে, দরকার নেই এই সমস্ত বিষয়, দরকার নেই এই সমস্ত মানুষের। নিজের ইজ্জত নিজে বজায় রাখতে শিখুন।
হে পৃথিবীর মানুষ, আপনি কি জানেন আপনি কি করছেন? আপনাকে বুঝতে হবে আপনার কোথায় থামা উচিত, আপনার বোঝা উচিত আপনাকে কোথায় কি বলতে হবে, আপনার বোঝা উচিত প্রায়োরিটি কাকে বেশি দিতে হবে, আপনার বোঝা উচিত কাকে বেশি ভালোবাসতে হবে, আপনার এটাও বোঝা উচিত কখন আপনাকে স্ট্রং হতে হবে। আপনার দোষ হচ্ছে দুনিয়ার মানুষের চলনার মায়ায় পড়ে গেছেন, এই জন্য আসলে আপনি এগুলো বুঝে উঠতে পারতেছেন না। আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ধোঁকা দিচ্ছে, সেটাই কিন্তু আসলে বুঝতে পারতেছেন না। এই জন্যে আপনি অনেক কিছু বুঝেও আসলে বুঝে উঠতে পারতেছেন না। আর এই জন্যে এই ক্ষেত্রে বলবো, আপনি যা কিছু করবেন, যা কিছু আপনার করা উচিত, সকল কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের পজিটিভ ব্রেনটুকু খাটিয়ে আসলে আপনার বোঝা উচিত, করা উচিত, এবং আপনার আশেপাশের লোকদের সাথে একটু বুঝে শুনে চলাফেরা করা উচিত। হে উম্মতে মুহাম্মদী, ঈমান নিয়ে মরতে চান? ঈমান নিয়ে মরতে চাইলে 6টি কাজ ভুলেও মিস করবেন না। 1 নম্বরে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। 2 নম্বরে নেক আমল ধারাবাহিকভাবে করতে থাকুন। 3 নম্বরে নেককার মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করুন। 4 নম্বরে রীতিমতো দৈনিক আপনার ঈমানকে নবায়ন করার চেষ্টা করুন বা দৈনিক ঈমানকে তরতাজা করার চেষ্টা করুন। 5 নম্বরে প্রতিদিন নিয়মিতভাবে মেসওয়াক করার চেষ্টা করুন। 6 নম্বরে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন অথবা আল্লাহ তাআলার জন্য গোপন আমল করুন। আপনি যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে এই 6টি কাজ আপনার জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত রীতিমতো করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঈমানের সহিত মৃত্যু দিবেন। আমিন। মানুষ এই পাপটাকে পাপী মনে করে না। আপনারা হয়তো আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একজন ছেলের ফায়ার টাকনুর নিচে তার ফ্যান ফরা, আর একজন মেয়ের ফায়ার টাকনুর অনেক উপরে তার সেলোয়ার ফরা। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, অর্থাৎ পুরুষদেরকে বলেছেন তোমরা টাকনুর উপরে জামা পরো, এবং মহিলাদেরকে বলেছেন তোমরা টাকনুর নিচে প্রয়োজনে মাটিতে সেচিয়ে সেচিয়ে জামা পরো। কিন্তু দেখেন আমরা কত সহজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশগুলোকে অমান্য করে এই অন্যায় অপরাধটা করছি। শুধু তাই না, আপনি দেখেন যে এই বিষয়টা সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছে। যেটা নারীর করার কথা ছিল সেটা পুরুষ করছে, যেটা পুরুষের করার কথা ছিল সেটা নারী করছে। অথচ এই বিষয়টা কত বড় মারাত্মক পাপ, যেটা কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সুখ চাওয়া এবং সুখ পাওয়া এটা পৃথিবীতে অত্যন্ত দুরূহ ব্যাপার, কিন্তু আপনি আপনার রবের কাছ থেকে পাওয়া অনেক সুখী আছেন। মানুষকে বললেন না আপনার লাইফে খুবই ভালো একটা কিছু হয়েছে যেটা আল্লাহ অনুগ্রহ করে আপনাকে দিয়েছেন, এটা মানুষকে বললেন না এবং ফেসবুকেও বলা দরকার নাই। আপনি একটা দামি আইফোন কিনেছেন অথবা নিজের জমানো টাকায় অনেক দিনের একটা শখ পূরণ করেছেন, এটা ফেসবুকে পোস্ট করে বলার কোনো দরকার নাই। আপনি আপনার লাইফে অনেক উন্নতি করেছেন, চুপচাপ উন্নতি করে যান। এগুলো সবাইকে বলে বেড়ানোর কোনো দরকার নাই। মনে রাখেন এই পৃথিবীতে আসলে আপনার ভালো কেউ কখনো চাবে না। চুপচাপ নিজের সাফল্য নিজেই ভোগ করতে থাকুন, তবে নিজের সাফল্য থেকে একটু একটু আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করুন। এরপরেও মানুষকে এগুলো বইলেন না, মানুষের সাথে এগুলো শেয়ার করতে যাইয়েন না, কারণ মানুষের বদনজর এটা যে কত বড় ভয়ানক, যেদিন বদনজরে পড়বেন সেদিন বুঝবেন। সুতরাং মানুষের বদনজর থেকে দূরে থাকুন। বিবাহিত বোনেরা যারা আছেন তাদেরকে বলছি, আপনি পরকীয়ায় মত্ত অথবা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে ভালো লাগে এটাও ভাবতেছেন বা এটা আপনার মনে হইতেছে, মনে রাখেন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিয়েন না। অন্য পুরুষ আপনাকে স্বপ্ন দেখাতে খুবই ভালোবাসবে এবং আপনাকে স্বপ্ন দেখাবেও, কিন্তু মজার বিষয় হচ্ছে সে আপনাকে কখনোই বিয়ে করবে না, কারণ মূলত সে আপনার সাথে সম্পর্ক রাখবে আপনাকে পাওয়ার জন্য নয়, আপনার দেহকে পাওয়ার জন্য। একটা কথা মনে রাখেন, নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে, ঠিক তেমনি স্বামী যত খারাপই হোক না কেন সেই তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। হে প্রিয়, আপনাকে বলছি আপনার জীবন এটা অতি সহজ বিষয় নয়, মানে হচ্ছে জীবন সহজ না। ব্যক্তিগত পরিচালনার জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করে জীবনকে সহজ বানিয়ে নিবেন, কখনো কোনো দুঃখে হতাশায় ঝামেলায় সবর করার মাধ্যমে জীবনকে সহজ করে নিবেন, কখনো কেউ আপনার সাথে অন্যায় করেছে তাকে মাফ করার মাধ্যমে জীবনকে সহজ করে নিবেন, কখনো বা এমন কোন মানুষ আপনাকে ঘৃণা করে আপনাকে এড়িয়ে চলে অথবা আপনাকে পছন্দ করে না, এমন কিছু মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে জীবনকে সহজ করে নিবেন। মৌলিক কথা হলো জীবন সহজ না, আমার জীবন আমার নিজেকেই সহজ করে নিতে হয়।
আমাদের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সবকিছু আমরা আমাদের রবের কাছ থেকে চেয়ে নেই। এই যাবৎকাল পর্যন্ত আমরা আমাদের রবের কাছ থেকে যত যা কিছু চেয়েছি, আরো যা কিছু চাবো, তার মধ্যে মরণের ব্যাপারে আমরা আমাদের রবের কাছ থেকে 7টি জিনিস চেয়ে নেওয়া, দুনিয়া এবং আখিরাতে অত্যাধিক উত্তম চাওয়া। নাম্বার 1, মৃত্যু যেন হয় ফজরে। নাম্বার 2, সময়টা যেন হয় নামাজে। নাম্বার 3, দিনটা যেন হয় শুক্রবারে। নাম্বার 4, মাসটা যেন হয় রমজানে। নাম্বার 5, শরীরটা যেন থাকে পবিত্র। নাম্বার 6, স্থানটা যেন হয় জায়নামাজে। নাম্বার 7, মুখে যেন থাকে কালিমা। এই 7টি জিনিসের মধ্যে একটিও যদি আপনার তকদিরে এসে যায়, তাহলে আপনার এই মরণটাই হবে চির উত্তম মরণ। আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের প্রত্যেকের তকদিরে লিখে দেন, আমিন। আপনি জানেন চুপ থাকা একটা কত বড় নিয়ামত এবং কত বড় ইবাদত। চুপ থাকতে এমন কোনো পরিশ্রম হয় না। আর এই জন্যে আমি বলি যে চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত। বিনা পরিশ্রমে যখন আপনি চুপ থাকবেন, আপনি উত্তম যাজা পেয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চিত। চুপ থাকলে 7টি উপকার আমাদের হয়ে থাকে। কেন আমরা চুপ থাকবো না বলেন তো দেখি? যেমন 1 নম্বরে চুপ থাকলে গীবত কম হয়। 2 নম্বরে চুপ থাকলে ঝগড়াও কম হয়। 3 নম্বরে আপনি যখন চুপ থাকবেন, তখন আপনি যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকিরও কিন্তু মন বসে। 4 নম্বরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বক্ষণিক বেশিরভাগ সময় চুপ থাকতেন। এখন আমরাও যদি চুপ থাকি, তাহলে সুন্নতে রাসূলুল্লাহ পালন হয়ে যাবে। 5 নম্বরে চুপ থাকলে আমাদের বাম কাঁধের ফেরেশতা আমাদের গুনাহ লেখার সুযোগ পায় না। 6 নম্বরে চুপচাপ শান্তশিষ্ট বান্দাকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায়। সুতরাং আমরা যখন চুপ থাকবো, তখন আমরা অবশ্যই দুনিয়াবি এবং আখিরাতের খারাপ বিষয়গুলো থেকে অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং সকলে চুপ থাকুন, কথা কম বলুন, আর এটাই হবে প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমতীর কাজ।